হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব HTML এর তিনটি ট্যাগ। তো ট্যাগগুলো হলো দেখেন, বিডি, বিডো অ্যান্ড ব্লক কুইট। আচ্ছা, বিডি ট্যাগ কি? দেখেন বিডি ট্যাগ কি? আইসোলেট এ পার্ট অফ টেক্সট দ্যাট মেক বি ফরম্যাটেড ইন ডিফারেন্ট ডাইরেকশন ফ্রম আদার আউটসাইড ইট। আচ্ছা, ফ্রম আদার টেক্সট আউটসাইড ইট মানে আমাদের বিডি ট্যাগটি মূলত আমাদের টেক্সটের ডাইরেকশন চেঞ্জ করতে দেয়। আর ভিডিও টেক লেখছে দেখেন কি, ওভাররাইডস ওভাররাইডস দ্য কারেন্ট টেক্সট ডাইরেকশন। ওভাররাইডস দ্য কারেন্ট মানে বর্তমানে যে টেক্সট ডাইরেকশন আছে সেটা ওভাররাইড করতে দেয়। তা আমরা এখানে একটি HTML ফাইল ক্রিয়েট করে নিব, নিয়ে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিয়েছি। এখন আমরা HTML ফাইলটি ক্রোম ব্রাউজারে রান করে নিয়েছি। দেখা যাচ্ছে না, ফাইলে আমার কিছু নেই। আচ্ছা, এখন আমরা ভিডিও ট্যাগ থেকে দেখব। তো আমরা এখানে ভিডিও ট্যাগ লিখি, ভিডিও ভিডিও ট্যাগ লিখলাম। ধরেন আমি এখানে লিখি যে দিস ইজ ভিডিও, দিস ইজ ভিডিও ট্যাগ। আচ্ছা, সেভ করলাম। সেভ করে আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। দেখেন এখানে কিন্তু যেরকম লিখেছি সেরকমই এসেছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমাদের কিভাবে টেক্সটের ডাইরেকশন চেঞ্জ করতে দেয়? ভিডিও ট্যাগের দুইটি অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটে কীভাবে লিখতে হয়? এখানে আপনারা লিখতে পারেন ডিআইআর, মানে ডাইরেকশন। আচ্ছা, ডিআইআর এর ভিতরে কি লিখবো? দেখেন আমরা নর্মালি ইংলিশ বাংলা যাই লিখি না কেন আমাদের বাম থেকে ডান দিকে শুরু হয় লেখা। আর আরবি ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু ডান থেকে বাম দিকে শুরু হয়। এটা তো আপনারা অনেকেই জানেন যে আরবি লেখাগুলো ডান থেকে বাম দিকে শুরু হয়। তো আমরা এখানে কিন্তু এটা লেফট টু রাইটে আছে, তো তার কারণে আমি যদি এখানে এল, আচ্ছা এখানে যদি আমরা এল টি, সরি, এখানে যদি আমরা এল টি আর লিখি, সেভ করি, কোনো পরিবর্তন হবে না, দেখতে হবে। দেখেন কোনো কিছু পরিবর্তন হয় নাই। হ্যাঁ, মানে কি, আরটিআর মানে, এলটিআর মানে লেফট টু রাইট। আর যদি আমরা এখানে আরটিএল লিখি মানে রাইট টু লেফট, মানে কি রাইট টু লেফট, মানে লেখাটা রাইট টু লেফট হবে। সেভ করলাম এন্ড ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, দেখেন লেখাটা রাইট টু লেফট হয়ে গেছে। মানে কি, লেখাটা পরিবর্তন হয়ে গেছে। তো এটা মূলত আরবিক ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, যখন কিনা রাইট টু লেফট লিখতে হয়, সাথে আবার ইংরেজি ওয়ার্ডস লিখতে হয়, তখন কী হবে, পুরো লেখাটা রাইট টু লেফট হয়ে যায়। যার কারণে এই লেখাটা আপনি একটি ভিডিও ট্যাগের ভিতরে লিখবেন, তাহলে লেখাটা একটি সামঞ্জস্য বজায় থাকবে। আচ্ছা, এখন আমরা বিডি ট্যাগটা দেখব। বিডি ট্যাগটা মূলত প্রায় সেম ভিডিও ট্যাগের উল্টোটা। ভিডিও ট্যাগের উল্টোটা বিডি ট্যাগ, প্রায় একদমই সেম। ভিডিও বিডি ট্যাগটা মূলত ডান থেকে বাম দিকে লেখা শুরু করতে হলে এটা ইউজ করবেন, এটা আমরা দেখালাম না, এটা একদম সেম। হ্যাঁ, এটা যে এটা একই কাজ খালি। আচ্ছা, এখন আমরা দেখব ব্লক কোয়েট ট্যাগ। ব্লক কোয়েট ট্যাগ কি? আচ্ছা, ব্লক কোয়েট ট্যাগ দেখতে হলে আমাদেরকে ফার্স্টে আমাদের এখানে ট্যাগ লিখে নিই, দিয়ে হলো ব্লক কোয়েট ট্যাগ। আচ্ছা আচ্ছা, ব্লক কোয়েট ট্যাগটা লিখে নিলাম। ব্লক কোয়েট ট্যাগটা বোঝার জন্য আমরা একটি ওয়েবসাইট ওপেন করে নিই, যে কোনো ওয়েবসাইট। আচ্ছা, আমরা এটি ওপেন করে নিই, ওস্তাদ.com। আচ্ছা, যাই হোক। দেখেন এখানে আচ্ছা, এখানে যে এই যে লেখাটা আছে দেখেন, এই লেখাটা আমি কপি করি। এটা একটা ধরেন টেক্সটটা কপি করলাম, নিয়ে কপি করে আমি আমার এই যে ওয়েবসাইটে বসালাম, সেভ করলাম। হুম আমি যদি এটা ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখেন এখন কন্টেন্টটা আমার অনেক এসেছে। তো ব্লক কুইক ট্যাগটা কি? মূলত ব্লক কুইক ট্যাগটার কাজ হলো, এটা মূলত আপনি এখানে একটি সাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন, মানে আপনার যে কন্টেন্টের সোর্স লিঙ্ক কোনটা ওইটা অ্যাড করতে পারবেন ব্লক কুইক ট্যাগে। আচ্ছা, আমি এখানে যেহেতু এ সাইট থেকে, এই যে ওস্তাদ.com থেকে আমি কপি করেছি, তো আমি তাদের সাইটটা কপি করলাম। হ্যাঁ, কপি করে সাইট ইউআরএলটা কপি করলাম। এখন আমি এটা কিভাবে এখানে দিব? দেখেন এটা আপনি একটা অ্যাট্রিবিউট দেয় আমাদেরকে ব্লক কুইক ট্যাগ, সেটা হলো সাইট বলে, সাইট। সাইট লিখলাম, সাইট লিখে এন্টার দিলাম। আচ্ছা,
এখন আমরা এখানে পেস্ট করলাম। এটা পেস্ট করাতে এমন তেমন কোনো পরিবর্তন হবে না। মূলত ব্রাউজার বুঝতে পারবে যে এটা কোন সাইট থেকে কপি করা হয়েছে। ব্রাউজার এটা গেস্ট করতে পারবে যে ব্রাউজার এটা আয়ত্ত করতে পারেন। এগুলো এসইওর ক্ষেত্রে অনেক খুবই প্রয়োজনীয়। যদি আপনি অন্য একটা সাইট থেকে কন্টেন্ট কপি করে বসিয়ে দেন, সেটা সাইটের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে অনেক এসইও ক্ষেত্রে ভালো। দেখেন আমি ব্রাউজার রিফ্রেশ করলাম, কোনোই পরিবর্তন হয়নি। তো ব্রকেট ট্যাগ মূলত এটাই যে আপনি একটা সোর্স ইউআরএল অ্যাড করতে পারবেন। আই হোপ, আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন, যেন আমি পরবর্তী ভিডিওতে মোটিভেশন পাই। তো ভিডিওটা এই পর্যন্তই।